এই ছেলেটা 1 মাস যাবত আমার পিছা ঘুরিচ্ছে, সব জায়গাতে আমাকে ফলো করে, মেলা সহ্য করছি। আর লয়, আজ এমন ধোলাই দিমু বাপ বাপ করে উল্টে দৌড় দিবি, আর এই মুখে হবার লয়। কি ব্যাপার, আপনার সমস্যা কি? এই 1 মাস ধরে দেখিচ্ছি আপনি খেলে আমার পিছে পিছে ঘুরে বেড়ান, আপনি আমাকে সব জায়গাতে ফলো করেছেন কৃষক। আপনি কমার্সের ছাত্রী হইয়া ইনকে হিসাবত ভুল করলেন কেমনে? মানে কিসের হিসেবে ভুল করলাম আমি? মানে আপনাকে আমি 1 মাস 9 দিন হলে ফলো করিচ্ছি, আর আপনি করলেন 1 মাস হলে ফলো করিচ্ছি, এটা একটা হিসেবত ভুল লয়? ওই একই হলো। জি না, একই হলো না। হিসাব বিজ্ঞানের এক একটা দিন যে কত ইম্পর্টেন্ট সেটা নিশ্চয়ই আপনার অজানা লয়। একদিনের হিসেব বাদ পড়লে কারবারের আর্থিক হিসেবের গরমিল হতে পারে, আর আর্থিক অবস্থার সঠিক চিত্র প্রকাশ পাবার লয়। আর থামেন, আপনার লেকচার দেওয়া বন্ধ করেন। আমার কলেজে স্যারেরাও ক্লাসে এত লেকচার দেন, আপনি যতটা দিচ্ছেন। সেটা যাই হোক, আসল কথাটা আসি, আপনি আমাকে ফলো করিচ্ছেন কৃষক, সেটা কন। কারণ আজ থেকে 1 মাস 10 দিন আগে আপনাকে প্রথম দেখায় আপনার প্রেমে পড়ছি, তখনই ঠিক করছি আপনাকে আমার মন্টুর মা বানামো। সেই জন্যই তখন থেকে আপনাকে আমি দেখে শুনে থুচ্ছি। এই মন্টুটা আবার কেরা? আর আমাকে মন্টুর মা বানাবি? কি করছে এই লোকটা? এই লোকটার মাথার তার মার ঠিক আছে তো? আচ্ছা, এই মন্টুটা কেরা? মন্টু হলো আমাগরে বেটা। তাই এখন কোনটি? ইয়ে মানে এখনো দুনিয়াতে আসেনি, তবে আপনি চাইলে আমরা দুইজন মিলে শীঘ্রই তাক দুনিয়া টানের পাবো ইনশাল্লাহ। এই ছোড়া এগুলো কি করছে? আমার তো এখন সেই রাগ লাগিচ্ছে, মনে হচ্ছে থাপড়ে এই ছোড়ার 32টা দাঁত ফেলে দেই। না, এই ছোড়া করা করে কিছু না করলে আমার পিঠ ছাড়বার লয়। এই ছেঁচড়া ছোড়া, ফাজলামি করার জায়গা পাস না? থাপড়ে তোর চেহারার মানচিত্র পাল্টে দেবো, পাবনা ফেরত যত সব ফাউল পাবলিক। আপনার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, তবে তুমি যদি আমার বেটার মাও না হও তাহলে খুব শীঘ্রই আপনার সাথে আমার রিলেশন হয়ে যাবে। হ্যাঁ তারি, আমাকে আর এই ছোড়ার ফালতু কথা সহ্য হচ্ছে না। ইচ্ছে করিছে এক ঘুষি মেরে শালা নাক ফাটে দেই, তারপর সগলি যখন ফাটা নাকালা, নামটাই তো জানি নে। যাই হোক, এই ফাটা নাকালার সাথে পেঁচাল না বেড়ে আমি তাড়াতাড়ি বাড়ির যাই। না, এই ফাটা নাকালা দেখে আমার পিছনে আসিচ্ছে, এক ধরে তো শালা। এ ছোড়া, আর এক পাও যদি বাড়াছু আমার পিছনে যদি আমি তোকে দেখি, তাহলে কলে পাও কাটে গাছ চুলে তুমি কয়ে দিলেম। না, সুরাটা তো আর এখন আমার পিছনে আসিচ্ছে না, আমার তো এখন নিজে গিয়ে গর্ব হচ্ছে। সুরাটা আমার কত ভয় পেয়ে গেছে, আমার পিছনে আর আসেনি। কখন থেকে আর্থিক অবস্থার বিবরণী করিচ্ছি, কিন্তু মিলিচ্ছে না, কি মুশকিল। না, গাইডটা বের করে দেখি আর সমাধানটা কেমনে দেওয়া আছে। দেখছু, বেতন 6 মাসের না লিয়ে 9 মাসের ডালিছি, তাহলে অঙ্কটা মিলবে কোথ থেকে? এই লোকটা তো ঠিকই কষলো, হিসাব বিজ্ঞানে এক একটা দিন সত্যি খুবই গুরুত্বপূর্ণ। উফ, আমি আবার ওই ছেঁচড়া ছোড়ার কথা কৃষক ভাবিচ্ছি। আজকে ওই রোড সাইড রোমিও আমার পদ থেকে ডিলিট করে দিছি। এই পড়ার মধ্যে আবার কেরা ডিস্টার্ব করিচ্ছে? অচেনা নাম্বার থেকে ফোন আসিচ্ছে, কেরা দেখি, ধরেই দেখি। হ্যালো, কেরা আপনি? আমি জিহাদ। কোন জিহাদ? তোমার বেটা মন্টুর বাপ। রোড সাইড রোমিও? না, তুই রোড সাইড রোমিও লয়, তুই কুত্তো লাগান আমার পিছে পড়ে আসু কৃষক। আহা জানু, রাগ করো কৃষক। ওই খবরদার, আমাকে আর একবার জানু কলে আমি তোর জিবে কাটে কুত্তো খিলামু কলে। আর তোর সাথে আমার কোনো কথা নেই, আমি ফোন কাটলাম, আমাকে আর দ্বিতীয়বার কোনোদিন ফোন দিব না। জানু, নাম্বারটা সেভ করে থুইও, জিহাদ নামে। শালা ছেঁচড়া ছোড়ার কত বড় সাহস, আমার নাম্বার কুম্বটি থেকে জোগাড় করে আমাকে আবার ফোনও দিছে। আজকে ছুটির দিনে বাড়িতে বসে কিছুই ভালো লাগিচ্ছে না, যাই একবার বাগানোর থেকে ঘুরে আসি। আরে আমাদের বাড়ির সামনে এই রোড সাইড ছেঁচড়া রোমিও দাঁড়িয়ে আছে কৃষক। এই লোক আমাদের বাড়ির সামনে কি করে? এতদিন রাস্তার বাইরে হলে দেখেছিলাম আমার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছিল, আর আজকে আমার বাড়ির সামনে চলে এলো। না, আমি এখনই ঘরের মধ্যে চলে যাই। এই ছেঁচড়া ছোড়া আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকে কি করছে? দাঁড়া, আমি এখনই এক ফোন দিয়ে আমার ঝাড়ি দিই। ওই মেয়ে, ওই আমার বাড়ির সামনে কি করেন? হ্যাঁ, খায় দায় কি কোনো কাজ নাই? না, আজ শুক্রবার, খায়া দেয়া কোনো কাজ নাই, তাই তো খায়া দেয়া তোমাকে দেখতে পেলাম। কিন্তু দুঃখের বিষয়, 1 ঘন্টা ধরে কাঠ ফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তোমাকে একবারও দেখতে পেলাম না। এনা বারান্দাত আসো না। তুই দেখতে পাসনি তো কি হচ্ছে, আমি তোকে ঠিকই দেখছি। আমি বারান্দার যাওয়ার সাথে দেখি তুই দেড়ে আসু, ওই জন্য তাড়াতাড়ি করে খালি ঘরের মধ্যে চলে এলাম, আমাকে দেখতে পাসনি তুই। আহা, এনা বারান্দাতে আসো না, আমার বয়ে গেছে বারান্দার যাওয়ার, আমি যাবো না, চলে যান এর থেকে। ইস, আজকে কলেজের যাওয়া দেরি হয়ে গেল। আরে এই শেষারের রুমি আবার এটি কি করে আমি বুঝিনি। এই লোকের কি খাইয়ে দেওয়ার কোনো কাজ নেই? আমি না করার পর আমার পিছে পড়ে আছে কৃষক। ইনকে এই লোকটা আমার পিছে পিছে আসলে কেঙ্কা লাগে। ও মন্টুর মাও গো, অত জোরে যাচ্ছ কে? দাঁড়াও তো, ও স্নিগ্ধা। আরে এই লোক আমার নাম জানলো কেঙ্কা করে? আপনি আমার নাম জানলেন কি করে? খালি নাম না, আমি তোমার সবই জানি। এলে বাদ দাও তো, চলো না দুইজনে ঘুরে আসি কোনোটি থেকে, যেটি আমি আর তুমি থাকবো খালি। শালা, তুই কি মানুষ না অন্য কিছু? তোর কি কান কাটা? তোক কষি না আমি আমার পিছু নিব না, তুই শুনবে পাস না?
শুনবে তো পাই, কিন্তু এলে তো তোমার মনের কথা লয়। আপনি এত বেহায়া নির্লজ্জ কৃষক, লজ্জা শরম কি বাজারত বেচে খাসেন? কৃষক বেচলে তুমি কিনলে হেনে? এখন তো আমার সারা গাঁও রাগে কাঁপিচ্ছে, সারা আশেপাশে কিছু নেই, পাইলে অন্তঃশালাক পিটেলে মিনাজকে। কে এখন দৌড়ে পাল্লাস কৃষক? শালা সোলাটা ভয়েতে পাইলে গেল, এখন এনা বেচলাম। আজকে শান্তি মতো ক্লাসটা করলাম, যাওয়ার সময় রোড সাইড রোমিওক দেখলাম, আসার সময় আর দেখিচ্ছি না। যাই হোক, না থাকলো তাতে আমার কি। এই ফোনের প্যানপ্যানিতে আমার এত সাদের ঘুমটা ভেঙে গেল। এত রাতে আবার কেরা ফোন করলো? হ্যালো, ওই মন্টুর মাও, ঘুমাচ্ছিলে নাকি? ওই আপনার সমস্যা কি? আপনার জন্য শান্তিতে না ঘুমাবে রে পাবো না। আমার ঘুম কারে লিয়ে তুমি শান্তিতে ঘুমাবা? তুমি এত স্বার্থপর কে? আমার ঘুম আসিচ্ছে না, তুমি এনা গল্প করো না বেবি। বেবি? ওই আমি 1 বছরের বাচ্চা নাকি ফিডার খাই যে তুই আমাকে বেবি করে কস? আমি এখন ঘুমামু, আর একবার যদি ফোন দিস না তাহলে গেলে খুব খারাপ হয়ে যাবি, শালা ফার্মের মুরগি। কি সুন্দর না আরামে ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটাই শালা নষ্ট করে দিল, এখন আর ঘুমই ধরিচ্ছে না। আজ এত সকাল সকালে আমার ঘুমটা ভেঙে গেল, রাতে তো ভালোভাবে ঘুম হয়নি। আজকে আর কলেজত যাম না, খায় দেয় আবার একটা ঘুম দিমু, ফোনও বন্ধ করে রেখেছি, তাই ডিস্টার্ব করার মতো কেউ নেই। এই দুপুরবেলা ভালোই বৃষ্টি হচ্ছে, চারদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বিরাজ করিচ্ছে, ভালোই লাগিচ্ছে। তা দেখি তো মোবাইলটা কখন বন্ধ করে থুসি, এখন আনা অন করে আনা ফেসবুকের থেকে ঢু মেরে আসি। বাপরে, মোবাইলটা খোলার সাথে শয়ে শয়ে মেসেজ আসিচ্ছে। এগুলা তো কিসের মেসেজ দেখি তো? আর এগুলা না রোড সাইড স্যাঁচড়া রোমিওর মেসেজ। কি লেখছে এগুলা দেখি তো? প্রথম মেসেজত কি লেখছে? স্নিগ্ধা, তুমি আজকে বাড়ির থেকে বের হচ্ছ না কৃষক, কলেজত যাবা না। 2 নাম্বার মেসেজত লেখছে ফোন বন্ধ করে থুছো কৃষক, আমার খুবই টেনশন হচ্ছে। 3 নাম্বারটাত লেখছে তোমার শরীর ঠিক আছে তো, আমার গলে খুবই চিন্তা হচ্ছে। 4 নাম্বার মেসেজত লেখছে আমার খুব অস্থির লাগিচ্ছে, আজকে সারাদিন তোমাকে একবারও দেখিনি, তোমার বাসার সামনে এসে ঘুরে গেলাম কয়বার। 5 নাম্বারটাত লেখছে কয়েকশো বার ফোন দিছি, ফোন অন করলে আমাকে একটা কল দিও প্লিজ, আর ভালো লাগিচ্ছে না আমাক। এই মানুষটার কি খায় দেয় কোনো কাম নাই? সারাদিন খেলে আমার পিছে পড়ে থাকা, একদিন না দেখতে পায়ে এত ফোন দেয়, এত মেসেজ দেয়। আবার দেখো, ফোন অন করতে না করতেই ফোন দিয়ে ফেলাছে এখনই। হ্যালো স্নিগ্ধা, তুমি ক্যাঙ্কা মানুষ, ইনকে সারাদিন কেউ ফোন বন্ধ করে থয়, আমার কত চিন্তা হচ্ছিল। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, আর আমার ফোন আমি যা খুশি তাই করবো, তাতে আপনার কি? তুমি সব সময় আমার সাথে ইনকা করো কৃষক। যাই হোক, তুমি একটা বারান্দাতে আসো তো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাইরে সেই বৃষ্টি হচ্ছে, তোমাকে এক নজর দেখেই চলে যাবো। শোনেন, আপনি চলে যান, আমি বারান্দার যাবার পাবো না। স্নিগ্ধা প্লিজ, আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি, তোমাকে এক নজর দেখেই চলে যাবো। আমি যাবার পাবো না, আপনি বৃষ্টিতে না ভিজে চলে যান। তুমি না আসলে আমি এটি দাঁড়িয়ে থাকবো। আপনার বৃষ্টির ভিজে এতই যখন শখ, তাহলে ভেজেন, আমি ফোন কাটলেম। এই সুরাকে একদম লাই দেওয়া যাবার লাই, তাহলে মাথা তুটে নেসপি, প্রতিদিনই নতুন নতুন আবদাল্লে হাজির হবি। এখন আবার কিসের মেসেজ আসলো দেখি তো? আরে এডেনে রোড সাইড রোমিওর মেসেজ, কি লেখছে দেখি। আমি কিন্তু এখনো দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজে গেছি পুরোই, আমার মেলা ঠান্ডা লাগিচ্ছে। এই মানুষটা আসলেই পাগলা হয়ে গেছে, 30 মিনিট হয়ে যাচ্ছে এখনো বৃষ্টিতে ভিজিচ্ছে। বৃষ্টিতে ভিজে জ্বর আসলে আবার আমার দোষ দিবিহিনি, কখন থেকে বৃষ্টিতে ভিজিচ্ছে। এই মানুষটার জন্য এখন মায়া হচ্ছে আমার, না একবার বারান্দার যায় দেখা দিয়ে আসি। সত্যি তো এই মানুষটা বৃষ্টিতে ভিজে যা তাই অবস্থা হয়ে গেছে। এখন তো আমাকে দেখছে, এখন একটা মেসেজ দেই বাড়িতে চলে যাওয়ার জন্যে। কি ব্যাপার, আজকে কলেজে যাওয়ার সময়ও রোড সাইড রোমিওক দেখতে পেলাম না, আসার সময়ও দেখি নেই, সারাদিন কোনো ফোনও দেয়নি, মেসেজও দেয়নি, কি হসে? হ্যালো, আমি জানি আমি তোমাকে বিরক্ত করিচ্ছি, প্লিজ ফোনটা কাটো না। ব্যাপার কি এত শান্তভাবে কথা করছে? কাল বৃষ্টিত ভিজে জ্বরে আক্রান্ত হচ্ছি, শরীরটাও মেলা দুর্বল, তাই মা বাড়িতে বাই হবার দিল না, তোমাকেও আর দেখা হলো না। উত্তর না কথা কও না কে? আমার শরীরত মেলা জ্বর, 103 ডিগ্রি, ধরো যদি মরে যায় তখন আবার আফসোস করবাহিনি। মানুষটালে কি কয়, আমার বুকের মধ্যে কমা চিনচিন করে উঠলো। মেলাক্ষণ ধরে তো কথা কওয়া হলো। আর একটা কথা, আপনি অসুস্থ তাই আপনার সাথে এত কথা করলাম, আপনি আবার অন্য কিছু ভেবে বসবেন না। আচ্ছা, আমি কিছু মনে করিচ্ছি না। কেরা স্নিগ্ধা, তোকে আমি কখন থেকে দেখিচ্ছি, এতক্ষণ যে ঘুমোর থেকে উঠলু, বাইরে যায় দেখ কেরা কেরা আসছে। কেরা যাচ্ছে মা? তোর ফুবু আর তোর মজনু ভাই যাচ্ছে। তাই আমি এখনই যাই দেখা করিচ্ছি। কি গো মজনু ভাই, কেঙ্কা আসো? অনেকদিন পর আসলে কুমা। আমি তো ভালোই আছি, তুই কেঙ্কা আছু? আর আমার কাজের চাপে আসা হয় না। আমি ভালোই আছি, আর আমাকে এত কাজের চাপ দেখাবা না, এখন বাইরে চলো, আমাকে লিয়ে যা ফুচকা খিলাবা, এতদিন না আসার শাস্তি দে। আচ্ছা চ, তোকলে আজকে ঘুরে আসি। আজকের ফুচকাটা যা আসলো না মজনু ভাই, কি ঝাল ঝাল সেই টেস্ট। তবে অনেকদিন পর তোমাকে ফুচকার ট্রিট নিলাম।
তোরা মেয়েরা এই ফুচকার মধ্যে যে কি পাস, তোর ভাবি ওই ফুচকা খায়, আর তোরা যে ঝাল দে ফুচকা খাস, আমরা তো তা খাবারই পাই না। তোমরা ওগুলা বুঝবা না মজনু ভাই, এগুলা খেলে আমরা মেয়েরাই জানি ফুচকা খেতে কি টেস্ট। স্নিগ্ধা, তোমার সাথে ওই ছোড়াটা কেডা? এই ব্যাপার দিলে তো মানুষটাকে জ্বালান যাবি। ওটা আমার বয়ফ্রেন্ড, আমার ঘরে 2 বছর ধরে রিলেশন, আর কিছুদিন পরে আমরা বিয়ে করিচ্ছি। এই মানুষটা আমার বয়ফ্রেন্ডের কথা শুনে কোমা কিছু না কয়ে চলে গেল। ব্যাপারটা কি হলো বুঝলাম না। কোনটি আমি মনে করলাম হয়তো জ্বলে যাবি, তাই কোমা কিছু না